আসসালামু আলাইকুম, আমি জিএম রুবেল। আপনারা দেখছেন টেক বাংলা রেড। আমরা অনেকেই কিন্তু এখন উইন্ডোজের যে 11 যে আইএসও ফাইলটা আছে সেটাকে কিন্তু বুটেবল ছাড়াই ইনস্টল করা যায়, কিন্তু আমরা এটা ইনস্টল দিলে একটা এরর আসে, সেটা হচ্ছে TPM 2.0 এররটা আসে। সেজন্য কিন্তু আমরা এটাকে ইনস্টল করতে পারি না। আর আপনারা অনেকেই কিন্তু জানেন যে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আছে সেটাকে কিন্তু বুটেবল করা ছাড়াই কিন্তু উইন্ডোজ দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা আমি দেখাই দিব এবং কি সেটাকে কিভাবে সমাধান করবেন সম্পূর্ণটাই দেখাই দিব। শুরু করার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। তো চলুন শুরু করে দিচ্ছি। এখানে আমার উইন্ডোজের 11 যে লেটেস্ট ভার্সনটা আছে এটার উপর আমি রাইট বাটন ক্লিক করব। দেন এখান থেকে আমি এক্সট্রাক্ট উইন্ডোজ 11 বিল্ড এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর একটা ক্লিক করে দিলে এই ফাইলটা আমাদের এক্সট্রাক্ট হয়ে আমাদের এইদিকে একটা ফাইল হবে। এটা 100% না হওয়া পর্যন্ত কিন্তু আমরা এইদিকে কোনো কাজ করতে পারবো না, সেটার জন্য কিন্তু আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। দেন কিন্তু আমরা এই ফাইলটার মাধ্যমে যে সমস্যাটা আছে সেটা দেখিয়ে আমরা কিন্তু সমাধানটা করে দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনি এখান থেকে একদম সহজে কিন্তু উইন্ডোজ 11টাকে ইনস্টল করে নিতে পারবেন। আর যারা উইন্ডোজ 11 নিয়ে ফুল ভিডিও চান আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, অথবা আই বাটনটা চেক করে নেবেন, তাইলে আপনারা উইন্ডোজ 11 কিভাবে সেটআপ দিতে হয় সম্পূর্ণ সমস্যা সমাধান সহ সেখানে পেয়ে যাবেন। আর যাদের শুধু এই সমস্যাটা নিয়ে দেখতে চান তারা শুধু এই ভিডিওটাই দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমাদের প্রায় 68% হয়ে গেছে, আমাদের আর বেশিক্ষণ লাগবে না। এটা এক্সট্রা হয়ে গেলেই কিন্তু আমরা এখান থেকে যে এররটা দেখায় সেটা কিন্তু আমি সমস্যার সমাধান করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 80% হয়ে গেছে, আমাদের অল্প কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এটা এক্সট্রাক্ট সম্পূর্ণ হয়ে যাবে। দেন এটা আমাদের এক্সট্রাক্ট হয়ে গেলে হচ্ছে এখন আমরা এটাকে ওপেন করব। তা আমাদের এখন হচ্ছে এক্সট্রাক্ট হয়ে গেল, দেন আমরা এখান থেকে এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। দেন এইখান থেকে আমরা একটা ইয়েস আর নো চাবে, আমরা ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর হচ্ছে আমাদের সামনে উইন্ডোজের একটা থিম আসবে। দেন আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব সম্পূর্ণটা আসা পর্যন্ত। তো এখানে আমরা একটু অপেক্ষা করতেছি। দেন আমাদের উইন্ডোজ 11 যে ইনস্টলের যে প্রসেসিংটা সেটা আসলে পরবর্তীতে দেখাই দিচ্ছি যে আসলে কি সমস্যাটা দেখায় এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখন রান হচ্ছে, এখানে প্রিপেয়ার টু 100% দেখাচ্ছে। দেন কিন্তু আমাদের এখানে এরকম একটা অপশন আসে, আসার পর এখান থেকে আমরা টিক মার্কটা উঠিয়ে কিন্তু আমরা নেক্সটে যাই। তো নেক্সটে যাওয়ার পর এখান থেকে গেটিং আপডেটসে যাওয়ার পর কিন্তু আমাদের ইরোরটা দেখাচ্ছে। তো কি ইরোরটা দেখায় আমি সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, তারপর হচ্ছে আমি এটাকে কেটে দেন সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেট চলতেছে। দেন আপডেটটা হয়ে গেলে কিন্তু আমরা পরবর্তী ধাপটাতে যেতে পারবো। দেন আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাই দিচ্ছি। তো এখানে হচ্ছে এখন চেকিং ইউর পিসি, আমার পিসিটাকে চেক করতেছে। দেন হচ্ছে আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কিন্তু এটা সমাধান করে দিব আমরা আজকে এই ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে সাপোর্ট TPM 2.0। তো এই সমস্যাটার কারণেই কিন্তু আমাদের এই উইন্ডোজ 11টা আমরা ইনস্টল করতে পারছি না। তো এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর এই যে এইদিকে দেখেন TPM 2.0 নামে একটা ফাইল আমি নামিয়ে রেখেছি। এই ফাইলটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন ডাউনলোড করার পর কিভাবে কি করবেন সেটা দেখাই দিচ্ছি। এখানে যে আমরা যে ফাইলটাকে এক্সট্রাক্ট করেছি সেটার ভিতরে আমাদের এই ফাইলটা দিতে হবে, সেটার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্ট ফাইল করে নিব। তো এক্সট্রাক্ট ফাইল করার পর আমরা এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন TPM 2.0 এটার উপর ডাবল ক্লিক করব। দেন এই দুইটা ফাইল আমরা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব। কপি করার পর হচ্ছে আমরা এখান থেকে উইন্ডোজ 11 এই ফাইলটার উপর ডাবল ক্লিক করব। দেন ডাবল ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে এই সোর্স ফাইল নামে এই ফোল্ডারটাতে যাব। তো এইটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিব। এখান থেকে আমরা রিপ্লেস দিস ফাইল এটাতে ক্লিক করে দিব। দেন আমাদের এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। আমরা এখন এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর হচ্ছে আমাদের এই দিকের কাজ কিন্তু শেষ। দেন এখন কিন্তু আমরা চাইলে সহজে ইনস্টল দিতে পারবো। তা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দিয়ে, যেমন আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম। দেন এখান থেকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। দেন এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু উইন্ডোজের আবার প্রিপেয়ারিং শুরু হয়ে গিয়েছে। দেন এখান থেকে আমি টিক মার্কটা উঠিয়ে যখন এখান থেকে নেক্সটে ক্লিক করব তখন কিন্তু চেকিং ফর আপডেটটা আমাদেরকে দিয়ে দিচ্ছে আবারও। তো পরবর্তী ধাপে আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা চাই কিনা সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাই দিচ্ছি, যাতে আপনাদের ইনস্টল দেওয়া নিয়ে কোনো ধরনের সমস্যা না হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এইদিকে কিন্তু অ্যাকসেপ্ট নামের একটা অপশন চলে আসছে, তার মানে আমাদের এইদিকে
আমরা কিন্তু এররটাকে সমাধান করতে পেরেছি। দেন আমরা যদি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের উইন্ডোজটা কিন্তু ইনস্টল নেওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা এই সমস্যাটাকে সমাধান করতে পারেন। আশা করছি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। দেন এই যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আমি যেভাবে দেখাই দিলাম সেম একইভাবে করে কিন্তু আপনি আপনার উইন্ডোজ 11টাকে সেটআপ দিতে পারেন। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো এই পর্যন্তই ছিল। শেষবারের মতো আমি আবারও বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী আপডেটগুলি মিস না হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা রেডিওর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।